বন্ধুরা, আজকে রান্না কিন্তু স্পেশাল রান্না, গরুর মগজের রান্না। দেখুন কিভাবে রান্নাটি করে। মশলা না দিলে কিন্তু মজা হয় না। তাই প্রথমে আমরা রসুন দিলাম, তারপর আদা দিলাম, পেঁয়াজগুলো এখন ভাজে নিবে সুন্দর করে। আমার রাঁধুনি রান্না করতেছে, তাই আপনারা দেখতে থাকুন, সৌন্দর্যটা বুঝতে পারবেন। এভাবে ধাপে ধাপে আপনারা সব কিছু দিবেন। দেওয়ার পরে পেঁয়াজটা আগে ভাজে নেবেন সুন্দর করে, কালার করা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভাজতেই হবে। সেটা পুরুষ হোক আর মহিলা হোক, যেই রান্না করুক এভাবে রান্না করতে হবে। গরুর মগজ কিন্তু এইভাবেই রান্না করে, বা ছাগলের মগজ, যেটারে মগজ রান্না করেন এইভাবে রান্না করতে হবে। তারপরে দেখেন এক এক পর্যায়ে কালার চলে এসেছে, আর কিছুক্ষণ ভাজাভাজি করতে হবে। করার পরে দেখবেন যে একটা কালার চলে আসবে, সেই কালারেই কিন্তু তারপরে পরবর্তীতে একটু করে পানি দিতে হবে। এই যে পানি দিচ্ছি আমরা, একবার পানি দিতে হবে। পানি কিন্তু পরে আর এটা কীভাবে দেওয়া যাবে না, এখনই যা পানি দেওয়ার দিয়ে আবার কী করতে হবে, কারণ আরও মশলা দিতে হবে, লবণ দিতে হবে, তারপর মরিচ দিতে হবে। এইভাবে কিছুক্ষণ আরও ভাজাভাজি করতে হবে। দেখেন লবণ দিতেছে, তারপরে এই যে মরিচ দিল, মরিচের গুঁড়া, হলুদ দিল, মানে যা যা যাবতীয় লাগে সব কিছু দিতেছে। এগুলো দেওয়ার পরে আসলে মশলাটাই কিন্তু অনেক স্বাদ। আমাদের তরকারিতে যত তেল মশলা দিবেন তত তরকারিটা আরও বেশি স্বাদ হয়ে যাবে। তারপরে দেখেন এখন মশলা মশলি দিল, সব কিছু দিল, জিরা দিল, যা যাবতীয় দেওয়ার সব কিছু দিয়ে দিল। এখন আবার ভাজাভাজি শুরু হয়ে যাবে একটু পরে। এই যে ভাজতেছি, এখন ভাজার পরে একটা কালার চলে আসবে মাংসটার মধ্যে, না পেঁয়াজটার মধ্যে। আরেকটি কালার আসার পরে তারপরে আমরা কিন্তু অলরেডি মগজটি দিব। মগজটি আমরা নিচে রাখছি ক্লিয়ার করে, সে সব কিছু এই যে কালার চলে আসতেছে। এটা এখন একটু কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা সিদ্ধর মতো হয়, সব কিছু মশলার মধ্যে মিশ্রিত হয়, মানে সবগুলোই। এই যে এখন মগজটা দিবে, তারপর মগজটা দেওয়ার পরে এই যে সব দিকে এখন ঘুরাবে, দেওয়ার চেষ্টা করবে সব মগজের ভিতরে, মাংস যাতে মশলাগুলো ঢুকে যায় সেই অপেক্ষায় থাকেন। তারপরে দেখেন এক পর্যায়ে এটা এইভাবে করতে করতেই এভাবে ভাজবে। ভাজার পরে যখন এক পর্যায়ে ভাজা শেষ হয়ে যাবে, তখন রান্নাটি শেষ পর্যায়ে চলে আসবে। তখন একটু খাইতে সুস্বাদু এবং সেন হবে। আসলে মগজ রান্না কিন্তু অনেক, এই যে সৌন্দর্য দেখেন কি সুন্দর কালার চলে আসছে, এবং এখন মশলাটি হয়ে গেছে এবং মগজটি এখন পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে। তাই এখন খাওয়ার উপযুক্ত। এখন আপনি খাইয়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। I like it.